হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি শ্রুতি, আর এই যে আমার পাশে বসে আছে আমার হাজব্যান্ড অনির্বাণ। আর আমাদের চ্যানেলের নাম হলো স্টোরিজ উইথ রয় শ্রুতি। ট্রাভেল ব্লগ দিয়ে ফার্স্ট ব্লগটা শুরু করলাম। আমরা কোথায় গিয়েছিলাম, সেখানে গিয়ে কী কী দেখেছিলাম, কী করেছিলাম, সবটা রয়েছে এই ভিডিও জুড়ে। ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর ছিল না, ওই 2.5-3 ঘন্টা মতো দূরত্ব ছিল। ঘুরতে যাওয়ার সময় সবসময় একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে, যেটা কিন্তু ফেরার সময় একদমই থাকে না। ফেরার সময় বড্ড মন খারাপ করে। বাইরে এসে দেখলাম আমাদের গাড়ি ততক্ষণে চলে এসেছে। লাগেজগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা দুজনে গাড়িতে উঠে পড়লাম। খুশি মনে গাড়িতে উঠে চললুম আমরা দুজনে। ব্যাঙ্গালোরে বেরোবো আর রাস্তায় জ্যাম থাকবে না তাই কখনো হয়? সব সময় জ্যাম, সকাল বিকেল যাই হোক জ্যাম পেরিয়ে এবার একটা ফাঁকা রাস্তায় এসেছি। আর এই রাস্তাটা কি সুন্দর! শহরের যানজট কোলাহল সব কিছু ছাড়িয়ে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম। আর রাস্তা যত এগোচ্ছিল দৃশ্য তত সুন্দর হচ্ছিল। এখানে বেশিরভাগ জায়গাতেই রাস্তার চারিদিকে সারি সারি গাছ দেখতে পাওয়া যায়, যেটা খুব সুন্দর লাগে। কিন্তু আমি তো যাওয়ার সময় ভীষণ এক্সাইটেড ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো এখনো বলা হয়নি। আমাদের ডেস্টিনেশন ছিল নন্দী হিল। বলতে বলতে সামনে তাকিয়ে দেখি, আরে ওই তো নন্দী হিল চলে এসেছে। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হলো নন্দী হিল। আর আমাদের ডেস্টিনেশন ছিল এই পাহাড়ের একদম টপে। পাহাড়টা অনেকটা বড়, তাই সামনে পুরো রাস্তাটা জুড়েই পাহাড়টা দেখা যাচ্ছিল। বেশ কিছুদিন থেকে আমাদের এখানে আসার প্ল্যান চলছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা ঠিক আসতে পারছিলাম না। আর যেদিন আসলাম সেদিন নীল আকাশ, সাদা মেঘ সব কিছু দেখে তো আমি আনন্দে আত্মহারা। বারবার প্রকৃতিকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিল। খুব সুন্দর একটা পাহাড়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এই পাহাড়গুলোর ওপরে আবার ছোট ছোট বাড়ি ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। ও আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনির্বাণের চাকরির সূত্রে আমরা এখন ব্যাঙ্গালোরের বাসিন্দা। মুগ্ধ করার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই রাস্তাটা যেন শেষ না হয়। আরো বেশি দূর যেতে পারলে মনে হয় আরো সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবো, শুধু এটাই মনে হচ্ছিল বারবার। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গিয়েছি। এটা ছিল নন্দী হিলের মেইন এন্ট্রান্স। এখান থেকে পাহাড়ি রাস্তা বেয়ে আরো 5 কিলোমিটার ওপরে গিয়ে তারপরে একদম টপে ছিল আমাদের হোটেলটা। কর্ণাটক ট্যুরিজমেরই হোটেল ময়ূরা পাইন টপে আমরা ছিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় রাস্তার দুধারে এত সুন্দর দৃশ্য, আমার মনে হচ্ছিল একদিকটা দেখতে দেখতে আর এক দিকটা না মিস করে যাই আমি। যাই হোক, আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। গাড়ি থেকে নেমে আমি তো মুগ্ধ হয়ে চারিদিকটা শুধু দেখছি, কি অপূর্ব দৃশ্য। আমাদের রুমে যাওয়ার সময় এই যে ডান দিকে এই উঁচু টাওয়ারটা, এটা ছিল পাবলিক ভিউ পয়েন্ট। প্রতিদিন সকালে এখান থেকেই সবাই সানরাইজ দেখে। আমরা দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, ওই জন্য এখানে খুব একটা ভিড় ছিল না, তখন 2-1 জনকে দেখা যাচ্ছিল। আর আমাদের ব্যালকনি থেকে এই ভিউটা দেখে আমি তো ভেবেছিলাম আর ঘরে যাব না, ব্যালকনিতেই হয়তো 2 দিন কাটিয়ে দেব। একে তো পাহাড়, তার উপরে আবার এক পশলা বৃষ্টি। এক মুহূর্তে যেন আমি ছোটবেলায় ফিরে গিয়েছি।
তাই একটু বৃষ্টির জলটা ছুঁয়ে দেখছিলাম। এ এক অপূর্ব অভিজ্ঞতা। আমরা লাঞ্চের জন্য বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা খুব সুন্দর, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বেরিয়েই সামনে দেখলাম একটা মন্দির আছে, তাই মন্দিরটা একবার ঘুরে নিচ্ছিলাম। এখানে দুপুরের দিকটা একটু ফাঁকাই থাকে, তাই চারিদিকটা ঘুরে দেখতে খুব ভালোই লাগছিল আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ বেলাও অনেকটা হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চ করতে করতে দেখছি কোথাও রোদ কোথাও মেঘ, ওপর থেকে কি সুন্দর লাগছিল। লাঞ্চের পর বেরিয়ে দেখছি চারিদিকটা ভিজে, কিন্তু বৃষ্টিটা ততক্ষণে থেমে গিয়েছে। লাঞ্চ সেরে রুমে যাওয়ার সময় এই জায়গাটা দেখে একটু থমকে গেলাম। একদমই ঘরে যেতে ইচ্ছা করছিল না, তাই আমরা দুজনে ভাবলাম এখানে একান্তে নিরিবিলিতে বসে একটু গল্প করি আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা অনুভব করি। আসলে সত্যি বলতে খাওয়ার পর একটু ঘুম আসছিল ঠিকই, ওই যাকে বলে ভাত ঘুম আর কি, কিন্তু এখানে বসে গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলো বুঝতেই পারিনি। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরটা কেমন আলোয় ঝলমল করে উঠল, আর ওই যে আকাশের কোণে এখনো একটু লাল হয়ে আছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ ঠিকই, কিন্তু এখনো তার সব রংটা নিয়ে যেতে পারিনি, এখনো কিছুটা রয়ে গেছে। আর নীল আকাশের মধ্যে আমাদের ওই পেছনে একটা জায়গায় বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। ডিনারের টাইমটা একটু আগে আগে ছিল, তাই সন্ধেবেলাতে আমাদের ওই 7:30টার দিকে আমাদের ডিনার করে নিতে হয়েছিল। ডিনার সেরে বাইরে বেরিয়ে দেখি অসম্ভব ঠান্ডা হাওয়া। আমার যে শীত লাগছিল, আমি তো আবার একটা চাদর মুড়িয়ে নিয়েছি। নিচে শহরটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি প্লেন থেকে হয়তো বসে শহরটা দেখছি। আরও কয়েকজন পার্কে বসেছিল, সবাই মোটামুটি দেখলাম সোয়েটার পরে নিয়েছে। আসলে হাওয়াটা না খুব ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল তো বারবার, কিছুক্ষণ অন্তর অন্তরে বৃষ্টি হচ্ছিল, তাই হাওয়াটা খুব ঠান্ডা। আমার ঠান্ডা লাগলেও ওর কিন্তু কোনো ঠান্ডা লাগছিল না, তাই আমাকে বারবার জিজ্ঞাসা করছিল সত্যি কি তোমার ঠান্ডা লাগছে? অতটাও ঠান্ডা ওর নাকি লাগছিল না, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর পেছনে দেখুন বারবার কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তখন প্রায় রাত 10টা মতো বাজে। সারাদিন একটুও রেস্ট নেওয়া হয়নি, তাই ঘুমও পেয়ে গিয়েছিল। ভাবলাম যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও থেকে কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।